আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার, তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার থাকে ভাবনা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেয়ার মতো একটা কাজ। আসলে কি বলবো, আমার নতুন করে কিছু বলার নেই, আপনারা আসলে দেখবেন। এটা আমার জন্য অনেক বড় একটা রিস্ক ছিল। আমি যখন নাটকে কাজ শুরু করেছি, তারপর সেখান থেকে ব্রেক নিয়ে ওটিটিতে গিয়েছি, অনেকেই বলেছে কেন করছি এটা, আমি নাটকেই ভালো ছিলাম। তারপর ওটিটিতে সাকসেস পাওয়ার পরে অনেকেই বলেছে কেন চলচ্চিত্রে যাচ্ছি, ওখানেই ভালো ছিলাম। কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে একটা জায়গায় অনেকদিন বেশি ভালো আমি থাকি না। আমার নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে সবসময় নিজেকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায়, কিভাবে আরও নিজের কাজের ব্যাপ্তি বা নিজেকে পুশ করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার। তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার থাকে ভাবনা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেয়ার মতো একটা কাজ, এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি, চেষ্টা করেছি সেটাই করার। এবং আমাদের পুরো টিম, আমাদের প্রডিউসার, ডিরেক্টর, আমাদের কাস্ট, ক্রিউ, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে ছবিটা শেষ করার জন্য, এবং এত কোঅপারেটিভ ছিল সবাই। সো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে, এবং ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। ইকোনমিতে একটা কথা আছে, হাই রিস্ক হাই রিওয়ার্ড, সো ডেফিনেটলি ইট ওয়াজ আ হাই রিস্ক ফর মি, আই এম হোপিং ফর আ হাই রিওয়ার্ড। থ্যাংক ইউ। এই চরিত্রে আগ্রহের কারণ আমি আগে ধরনের ক্যারেক্টার করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসব, আমি কোনটা নাটকে করিনি, কোনটা ওটিটিতে করিনি, অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা শেড গল্পের আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। ইটস ভেরি রেয়ার টু কাম অ্যাক্রস টু সাচ আ স্ট্রং ফিমেল লিড। একটা কমার্শিয়াল সিনেমাতে আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, ফিমেল লিডদেরকে যে আরও ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে যারা, মানে আমি সঞ্জয়দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন, এবং বাংলাদেশের সিনেমায় ইটস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে আমার বলে মনে হয়। থ্যাংক ইউ। আরেকটি বিষয় যে আপনি এই সিনেমার অভিজ্ঞতার পর থেকে কন্টিনিউ করবেন কিনা 100%। আমি এখানে একটা ছবি করতে আসিনি, আমি আসলে অনেক ছবি করতে এসেছি। সো আশা করি এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু হয়, আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে চাই। ফারিন, এই প্রসঙ্গের সূত্র ধরে আমি একটু ফারিন জানতে চাচ্ছি আপনার বাম পাশে, যেহেতু অ্যাকশন দৃশ্য আপনাকে দেখা যাচ্ছে, আগে আপনাকে কখনো এই অবতারে দেখা যায়নি, একটু যদি বলেন, আমাদের দেশে তো ফিমেল লিড ওইভাবে অ্যাকশন দৃশ্য আমরা দেখি না, আপনাকে অ্যাকশন দৃশ্য আমরা টিজারে দেখেছি, প্রিপারেশনটা কেমন ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল, পাশাপাশি সঞ্জয় দার সাথে কাজ করবার অভিজ্ঞতা? সঞ্জয় দার সাথে কাজের অভিজ্ঞতা আমার আগেই ভালো ছিল, এই জন্যই আসলে সাহসটা করতে পেরেছি ইনসাফে অভিনয় করার। আর আমি যখন সিনেমাতে অনবোর্ড হই, খুব একটা সময় ছিল না হাতে, আনফর্চুনেটলি কম, 1 মাসেরও কম সময় ছিল। তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পরদিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করি, এবং আমার সাথে রাজভাইও, আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট রিহার্সাল, ফাইট ডিরেকশন। তো আমার খুব মজা লেগেছে, আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি, তো সেটা আমি কাজে করার সুযোগ পেয়েছি। ছবি শ্যুট করতে গিয়ে পুরোটাই আসলে স্মৃতি, পুরো শুটিং অভিজ্ঞতাটাই একটা স্মৃতি। বাট হ্যাঁ, আমরা খুব মজা করে কাজটা করেছি। অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি, উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়। তো সেই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা গ্রেভ। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকল লিমিটেশন
মাথায় রেখেই আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি জানি না আমি ভালো পেয়েছি কিনা, বাট আমার সবসময় চেষ্টা থাকে আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি, এবং আমি পারফেকশনিস্ট। আমি যে কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি। এবং এই নাচের পেছনে অনেক গল্প আছে আমার, দেখেন এখনো পুরো কোরিওগ্রাফি মুখস্থ, কারণ আমি এতবার প্র্যাকটিস করেছি। আই গেস দ্যাটস ওয়াই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর আ ওয়ামেন পারফেক্ট। মিলা আপুকে খুব মিস করছি। মিলা আপুর গান আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, এই